এই শোন, এই একটা মাংসের টোপলা তোর খালার বাড়িতে দিবি, আর একটা তোর নানার বাড়িতে দিবি, আর একটা তোর ফুফুর বাড়িতে দিবি, মানে আমার বোনের বাড়িতে। ঠিক আছে? আর এই দুটো আমার ছোট ভাইয়ের বাড়িতে দিবি, মানে তোর চাচার বাড়িতে। আচ্ছা আব্বা। ঠিক আছে, যা নিয়ে যা। এ ভাই, এ দা আব্বা গোস্ত দিল নে। ভাই, এটা মাংস নাও। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আব্বা আপনার জন্য গোস্ত পাঠালো। তোর আব্বাকে গিয়ে বলিস আমি গরিব, কিন্তু কোনো বেইমানের গোস্ত আমি খাবো না। যা। আব্বা, এই নাও তোমার গোস্ত। তোমার ভাই গোস্ত নিল না। কি বললো তোর চাচা? চাচা তোমাকে অনেক গালিগালাজ করলো। এর রহস্যটা কি আজকে আমাকে বলো তো। শোন তাহলে, কয়েক বছর আগের কথা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোন, সামনে তো কোরবানি চলে এলো। এবারে আমরা যে গরুটা কিনবো, আমাদের গরুটা এই গ্রামের যেন সর্বোচ্চ বড় হয়। আমরা 2 লক্ষ টাকা দিয়ে এবারে গরু কিনবো। আর শোন, আমরা কালকে কোরবানির জন্য গরু কিনতে যাব। আমি 1 লক্ষ টাকা দেব, আর তুই 1 লক্ষ টাকা দিবি। কিরে, মাথা নিচু করে আসিস কে? ভাইজান, আপনি তো আমার অবস্থা জানেন। 1 লক্ষ টাকা দিয়ে আমি কিভাবে কুরবানি দিব ভাইজান? তুই প্রত্যেক বছর কোরবানির সময় এই ঝামেলাটাই করিস। তোর মতো ফকিরনির সাথে কোরবানি দেয়াটাই আমার ভুল। আরে আমি হচ্ছে এই গ্রামের মান্যগণ্য একজন ব্যক্তি। আমি যদি 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি না দেই, আমার কি মান সম্মান থাকবে? ফকিরনি কোথাকার। আর কোরবানি দিতে পারবি না, মানুষের কাছ থেকে চেয়ে খাবি। কোরবানি দেশ কেন? তোর এই ফকিরনি চলন কোনোদিনও যাবে না। যা ফকিরনি কোথাকার, আমি একাই কোরবানি দেব। ভাইজান শোনেন, এই ফকির আপনার বাড়িতে আর কোনোদিন আসবে না। যা যা কোনোদিন না। যা, তোর মতো ভাইয়ের আমার প্রয়োজন নাই। আব্বা, আপনি কিন্তু অনেক ভুল করছেন। কুরবানি এই শিক্ষা দেয় না। আব্বা, আপনি চাচার কাছে গিয়ে ক্ষমা চান। আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে কিভাবে ক্ষমা চাই? 10 বছর পর ভাইজান গোস্ত পাঠাইছে, আর সেই গোস্ত আমি ফেরত দিলাম না। কাজটা আমি ভুল করলাম। গোস্তটা নিয়ে আসি। ভাতিজা, গোস্তটা দে। কিরে ভাই, কথা না বলেই চলে যাবি?